একটি 18-19 বছরের ভদ্র মহিলার কথা আমি তোমাকে বলছি, বাচ্চা মেয়েটা একটি সম্পর্কে থাকাকালীন মানে যখন ছিল আরও প্রায় 27 থেকে 28 জনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। চিটিংয়ের একটা স্ট্রোকস বলছি, মানে গ্যারেন্টেড সে তোমাকে চিট করবে। যে যদি এরম কোনো স্ট্রোক থাকে কারুর লেখায়, সাবধান। ফেলিক্স ক্লিন বলে একজন জার্মান বিজ্ঞানী ছিলেন, উনি এই স্ট্রোকটা নিয়ে প্রথম গবেষণা করেছিলেন। মানে তোমাকে চিট করছে প্রাইভেটলি, কিন্তু সেটার প্রাইভেট থাকবে না, এমনভাবে চিট করবে যে তোমাকে সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত করে দেবে। লম্বা পডকাস্ট যদি দেখতে ভালো না লাগে তাহলে দেখুন কৌস্তবের আড্ডা ক্লিপস। এখানে আমরা সব কিছু নিয়ে আলোচনা করি। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। জানতে থাকুন, শিখতে থাকুন। তো সেই ক্ষেত্রে একটা লুকোনো টেন্ডেন্সি আসছে। চিটিংয়ের একটা স্ট্রোকস বলছি, মানে গ্যারেন্টেড সে তোমাকে চিট করবে, ইভেন উইথ ব্যাকস্ট্যাবিং দিয়ে। মানে তুমি বলতে চাইছো এই স্ট্রোকটা যেটা তুমি বলছো দেখলে বুঝতে পেরে যাবো কে আমাকে চিট করছে। মানে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে যদি এরম কোনো স্ট্রোক থাকে কারুর লেখায়, সাবধান। মানে সাবধান, যেরকম শশাঙ্ককে আমরা সাবধান বলি, ঠিক এখানেও আমরা সাবধান করছি, কারণ কোনো না কোনো রকম ভাবে সে তোমাকে স্ট্যাপ করবে। ফেলিক্স ক্লিন বলে একজন জার্মান বিজ্ঞানী ছিলেন, উনি এই স্ট্রোকটা নিয়ে প্রথম গবেষণা করেছিলেন। স্ট্রোকটা কিরকম আমি তোমাকে বলি কৌস্তব, তুমি বাংলায় আমরা এ লিখি দেখেছো তো, মানে একার যে স্বরবর্ণে যে এ কারটা রয়েছে, আমরা যখন লিখি এ লিখে নিচের দিকটা একটুখানি তোমার ঢেউ খেলিয়ে করে দিই, কিন্তু স্ট্রোকটা ওরকম হয় না। এই স্ট্রোকটা হচ্ছে এটা লিখে ঠিক একটু কার্ভ করে দিলাম উল্টো দিকে। এরম কার্ভ যদি তোমার ইংরেজি লেখার মধ্যেও দেখতে পাওয়া যায়, অনেক সময় ওয়াই এর মধ্যেও দেখতে পাওয়া যায়, অনেক সময় জি এর মধ্যেও দেখতে পাওয়া যায়, অনেক সময় মাঝখানের যে লেখাগুলো বললাম সেখানেও দেখতে পাওয়া যায়। এই লেখাগুলো হলে যেটা হয়, বেসিক্যালি আমাদের এই লেখাটা আসে হচ্ছে গিল্ট এর জন্য। এর জন্য একটা ঘটনা আছে, আমি তোমাকে বলি, আমার নিজেরই প্রথম দিককার এক্সপিরিয়েন্স, একটা কেস নিয়ে আলোচনা করছি। একটি 18-19 বছরের ভদ্র মহিলার কথা আমি তোমাকে বলছি, বাচ্চা মেয়ে। তার আমাদের কাছে এসেছিল, তার মেন সমস্যা ছিল যে সে ভালোই ছিল, হাসি খুশি ছিল, কিন্তু ইদানিং হট করে সে কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে ঠিক মতন খাচ্ছে না, ঘুমাচ্ছে না, চুপচাপ থাকছে, মানসিকভাবে অনেকটা ছোট হয়ে যাচ্ছে, মানে ডিপ্রেস টাইপের হয়ে যাচ্ছে, অতটা ইন্টারাক্ট করছে না। তার বাবা নিয়ে এসেছিলেন, তো আমরা মেয়েটার হাতের লেখা স্যাম্পল চেয়ে পাঠাই এবং সেই স্যাম্পেলে আমরা এই স্ট্রোকটা দেখতে পাই। স্ট্রোকটার নাম দিয়েছিলেন বিজ্ঞানী ফেলিক্স ক্লিন, নাম কি ফেলেন ক্ল। ক্ল মানে হচ্ছে থাবা, ফেলেন হচ্ছে তোমার বাজ পাখি বা ওই জাতীয় শিকারি পাখি। তো দেখতে হয় ওই যে বললাম, একটা জাস্ট দাগ দিয়ে উল্টো দিকে করে স্ট্রোক, এটা সোজা দিকে কখনো হয় না, তুমি লেখার ঝোঁক বাঁ দিক থেকে ডান দিকে হয়। এই স্ট্রোকটা তোমার বাঁ দিক থেকে ডান দিকে হওয়ার যে স্ট্রোকগুলো তার ঠিক উল্টো দিকে যাবে, মানে ডান দিক থেকে বাঁ দিকে যাবে। তার মানে কি, এদের অতীতে এমন কোনো ঘটনা আছে যে ঘটনার জন্য এরা গিল্ট ফিল করছে, এবং সেই গিল্টটা সাংঘাতিক গিল্ট, কাউকে বলতে পারছে না। বিশেষত আসে হচ্ছে সেক্সুয়াল কারণে, সেক্সুয়াল ইন্টিমেসির কারণে আসে। নেক্সট হচ্ছে তোমার কারোর কাছ থেকে চিট হয়েছে তার জন্য গিল্ট আসে। আর 4 নম্বর হচ্ছে যে সামাজিক দিক থেকে যদি কেউ ছোট করে দেয় বা ক্ষতি করে দেয়, তখন এটা আসে। মেয়েটার হাতের লেখা দেখে আমরা যেটা পেয়েছিলাম, মেয়েটার সাথে আমরা কথা বলি, যেটা জানতে পারি সেটা শকিং। মেয়েটা একটি সম্পর্কে থাকাকালীন মানে যখন ছিল আরও প্রায় 27 থেকে 28 জনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কি বলছো? তার মধ্যে কিছু 18-19 বছরের মেয়ে প্রায় 27 থেকে 28 জনের সাথে শারীরিকভাবে জড়িয়ে পড়ে। সে চাইছিল না, কিন্তু জড়িয়ে পড়ে, এবং এই জড়িয়ে পড়ার কারণে তার মধ্যে অত্যন্ত গিল্ট জমা হতে থাকে। যখন এই গিল্টগুলো জমা হতে থাকে, তখন তার মধ্যে একটা ডিপ্রেসিভ ফেজ তৈরি হয়। সে কাউকে বলতে পারে না তার এই ঘটনার কথাটা। যখন আমরা জানতে পারি তাদের ওই হাতের লেখার থেকে, তার বাড়ির লোককে ডেকে পাঠায় এবং তাদের সাথে কথা বলে মেয়েটার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে দিই। তারপরে মেয়েটাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসি। এখানে আর একটা কথা বলি, এই পার্টিকুলার স্ট্রোকসটা থেকে আমরা বার করে নিয়ে আসার চেষ্টা করতে পারি। শশাঙ্ক যেরকম ঠিক করা সম্ভব নয়,
কিন্তু এই ফেলিক্স কেলিনের তৈরি করা আবিষ্কার করা যে ফ্যালেন ক্ল, সেই স্ট্রোকটা কিন্তু অ্যাপিয়ার করে দেওয়া যায়, মানে ঠিক করে দেওয়া যায়। তাই এটা অতটাও খতরনাক বা ক্ষতিকারক নয়। আমার খুব প্রিয় একজন মানুষের এই জিনিসটা আমরা ছিলামই জানি, দেখেছি, ফ্যালেন ক্ল। এটা এসেছিল হচ্ছে তার বাবার থ্রুতে। তোমাকে বললাম না যে ফ্যালেন ক্ল যখন দেখতে পাওয়া যায় তখন সে সামাজিকভাবে হয়তো কারোর কাছ থেকে চিট হয়েছে, তার বাবা তার পরিবারের লোকেদেরকে চিট করে চলে যায় অন্য একটা জায়গায়। তো সেটা আমার যে চেনা পরিচিত মানুষটার কথা বলছি, সেটা সে মেনে নিতে পারে না। তার ফলে কি হয়, তার মধ্যেও এরকম একটা গিল্ট তৈরি করে, কারণ তার বাবা চলে গেছে, তার প্রতি ভীষণ রকমভাবে তাকে ছোট করা হয়, সেই গিল্টগুলো মানতে পারে না। তো তার মধ্যে এই গিল্টটা জমা হতে থাকে। একটা টাইমের পরে দেখা যায় যে সেও এরমভাবে মানুষদের সাথে চিট করে তাদের থেকে হঠাৎ করে বেরিয়ে চলে আসে, কোনো কারণ নেই। যাদের থেকে এরম চিট করে বেরিয়ে চলে আসে তারা হতস্তম্ভিত হয়ে যায় যে এরম কেন হলো, এইভাবে কেন করছে। তো তখন কি হয়, আমরা তার লেখা নিয়েও গবেষণা করি এবং দেখতে পাই যে তার ওই বাবার কারণে সেই এরকম কাজগুলো করে ফেলেছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি তার ওই স্ট্রোকটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, একদম ওই যে অ্যাপিয়ার করে যায়, একবার গিল্ট অ্যাপিয়ার হয়ে গেছে তখন ঠিক হয়ে যায়। তো এই ফ্যালেন ক্ল স্ট্রোকটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। অনেক ক্রিমিনাল মেন্টালিটির লোকেদের মধ্যে ফ্যালেন ক্ল কিন্তু খুব কমন একটা স্ট্রোক। আচ্ছা, ভীষণ কমন। এবং এটা সেক্সুয়ালি যতটা মানুষকে গিল্ট দেয়, ঠিক তেমনি সামাজিকভাবে অন্যান্য সেক্টরে ইকোনমিক্যাল চিটিংয়ের ক্ষেত্রেও, মানে যদি আমরা অনেক সময় দেখি তোমার প্রাইভেট জোনের কিছু স্ট্রোকস যদি সোশ্যাল জোনে চলে আসে, তাহলে এই যে তোমাকে চিট করবে না, মানে ব্যাক স্ট্যাপ করবে, সেটা খুব ডেঞ্জারাসলি প্রভাব ফেলে। মানে নিচের জোন, মানে ধরে নিচ্ছি ওয়াই বা জি এর নিচের যে ডান্ডাটা, ওয়াই বা জি এ ধরো ফ্যালেন ক্ল রয়েছে, সেটা কোনো কারণে ওয়াই বা জি এর থেকে ক্রস করে সোশ্যাল জোনে চলে এসছে, নিচের পোর্শনটা ক্রস করে মিডল জোনে চলে এসছে, তখন কিন্তু সেগুলো আর প্রাইভেট থাকবে না। মানে তোমাকে চিট করছে প্রাইভেটলি, কিন্তু সেটার প্রাইভেট থাকবে না, এমনভাবে চিট করবে যে তোমাকে সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত করে দেবে, তুমি সমাজে নিজের মুখ দেখাতে পারবে না, এরকমও কন্ডিশন ক্রিয়েট হয়ে যায়। তাই এই স্ট্রোকটাকে আমরা অনেক ডেঞ্জার স্ট্রোক বলে মনে করি, মানে খুবই সাংঘাতিক। খুব সাবধান, এই স্ট্রোকসটা যদি আমাদের হাতের লেখায় পাওয়া যায়, যদি আমাদেরও পাওয়া যায়, আমরা চেষ্টা করব কোনো প্রপার গ্রাফোলজিস্টের কাছে গিয়ে সঠিকভাবে পরামর্শ নিয়ে জিনিসটাকে ঠিক করে নেওয়ার। থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যায়।